আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্লগার সাইটের সাথে আপনি ডোমেইন কানেক্টেড করবেন। তো আমরা এখন blogger.com এ যাব। তো blogger.com এ আসার পর আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমাদের অনেকগুলো সাইট শো করছে। তো আমরা এই সাইটটির জন্য আমরা একটি ডোমেইন কানেক্টেড করতে চাচ্ছি। তো ডোমেইনটি কানেক্টেড করার কারণ হচ্ছে যে আমরা যদি নর্মালি ভিজিট করি আমাদের সাইটটি, তাহলে দেখবেন এখানে অনেক বিশাল একটি ডোমেইন নাম শো করছে, সাবডোমেইন শো করছে। তো এটিকে আমরা শর্ট করার জন্যই মূলত আমাদের ডোমেইনটির প্রয়োজন হবে এবং ডোমেইন কানেক্ট করার প্রয়োজন হবে। তো পূর্বের একটি ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি ডোমেইন আপনি কিনবেন। তো উপর আই আইকনে প্রেস করে ওই ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে একটি ডোমেইন আপনি সম্পূর্ণভাবে কিনতে পারেন বিকাশ রকেট অথবা বাংলাদেশের যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। তো আমরা এই ভিডিওটিতে আমরা নর্মালি কানেক্ট করার অপশনই দেখছি। তো আমরা এখানে আসলাম, এখানে ড্যাশবোর্ড থেকে আমরা এখানে সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর আমরা যখন একটু নিচের দিকে আসার পর এখানে দেখুন আমরা পাবলিশিং অপশনের ভিতরে ব্লগ অ্যাড্রেস হিসেবে আমাদের এটি শো করছে। তারপর এখানে চাইলে আমরা কাস্টম ডোমেন অ্যাড করতে পারি। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের কাস্টম ডোমেনটি দিয়ে দিব। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে ডোমেন কিনতে হয়, এই ওয়েবসাইট থেকে আমরা ডোমেন কেনার অপশনটি দেখেছি। তো আমরা এখান থেকে লগ ইন করবো। তারপর আমরা এখানে দেখব আমাদের এখানে একটি ডোমেন রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ডোমেনে হোভার করে আমরা ওখান থেকে ডোমেনে যেতে পারি। তারপর এখানে দেখুন আমাদের এখানে ডোমেনটি শো করছে। তো আমরা এখানে এটিতে ক্লিক করব, অথবা আমরা এই যে এখানে এটির মধ্যে ক্লিক করে পাশে আইকনটিতে অ্যারো আইকনটিতে ক্লিক করলে আমরা এখানে ম্যানেজ নেম সার্ভার, তারপর এখানে অনেকগুলো অপশন আমরা পাচ্ছি। তো আমরা ম্যানেজ ডোমেনে আমরা যাই। প্রথমে ম্যানেজ ডোমেনে আসার পর আমরা এখানে ডিএনএস ম্যানেজমেন্টে ক্লিক করব। তো ডিএনএস ম্যানেজমেন্টে আসার পর আমরা এটি খালি দেখছি। তো আমরা নর্মালি আমরা এখানে আসার পর এখানে দেখুন আমাদের কাস্টম ডোমেনের নেম চাচ্ছে। তো আমরা আমাদের ডোমেন নেমটি আমরা এখানে দিয়ে দিব। এখান থেকে কপি করব, যেহেতু এটি আমরা কানেক্ট করতে চাচ্ছি। তো এখান থেকে কপি করলাম, তারপর এখানে সিম্পলি পেস্ট করে দিলাম। তো এখানে এভাবে দিলে কিন্তু হবে না, আপনার এখানে শুরুতে www ডট দিতে হবে, www ডট, তিনটা ডাব্লিউ একটা ডট। তারপর আমরা এখানে সেভে ক্লিক করলাম। এখানে সেভে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের কিছু অপশন শো করছে এবং এরর একটি মেসেজ শো করছে। তো আমরা এটি যদি জুম করি তাহলে আমরা কিছু জিনিস এখানে দেখতে পাবো। এখানে কি বলেছে আমাদেরকে, আমরা যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবো। এখানে দেখুন দুইটি আমরা সিনেম অ্যাড করতে হবে। তো প্রথমটির নাম হচ্ছে যেখানে www ডট, তারপর এখানে ডেস্টিনেশন এটি, তারপরটি হচ্ছে যে এটি, তারপর এটি। আমরা এখানে www ডট তারপর ডেস্টিনেশন এটি আমরা কপি করলাম। তারপর আমরা এখানে আসব ডিএনএস ম্যানেজমেন্টে, এখানে হোস্ট নেম www দিলাম। তারপর এখানে দেখুন আমরা রেকর্ড টাইপটি আমরা এখান থেকে সিনেম করে দিব। তারপর এখানে একটি অ্যাড্রেস বসিয়ে দিব এটি। তারপর আমরা সেভ চেঞ্জে এটিতে ক্লিক করব। তারপর আবারও এখানে আসার পর এখান থেকে এই নেমটি আমরা কপি করব। তো এখানে একটি জিনিস খেয়াল রাখবেন, কোনো সময় আপনি এখানে কোনো স্পেস রাখা যাবে না, অথবা এখানে যদি স্পেলিং মিস্টেক হয় তাহলে কাজ করবে না। তো আমরা এখানে আবারও আসলাম, আমাদের প্রথমটি অ্যাড হয়ে গেছে, আমরা সেকেন্ডটি এখান থেকে আবার অ্যাড করব। এটি বসালাম নেমের ঘরে। তারপর ডেস্টিনেশনের ঘরে আমরা এটি এখান থেকে কপি করলাম ডেস্টিনেশনটি। তারপর এখানে আমরা বসাবো। তারপর এটি আমরা এখান থেকে সিনেম করে দেব। তো আমরা যদি খেয়াল করি এক এক হোস্টিং সার্ভারে এক এক সিস্টেম। তো আপনি সবসময় খুঁজবেন যে আপনার হোস্টিং সার্ভার যদি আপনি লগ ইন করেন, হোস্টিংয়ে আপনার অ্যাকাউন্টে যদি আপনি লগ ইন করেন, সেক্ষেত্রে আপনি খুঁজবেন কোন জায়গায় ডিএনএস ম্যানেজমেন্ট রয়েছে। তো আমাদের নেম চিপের সিস্টেম একরকম, তারপর গোডেডি সিস্টেম একরকম, তারপর অন্য সার্ভারের সিস্টেম আরেক রকম। তো সব জায়গায় কিন্তু একই সিস্টেম থাকে। এই যে এখানে ডিএনএস ম্যানেজমেন্ট, ওগুলোর মধ্যে কিন্তু ডিএনএস ম্যানেজমেন্ট নামের একটি অপশন পাবেন। তো ওই ডিএনএস ম্যানেজমেন্টে গিয়েই আপনি মূলত এই কাজটি করবেন। তো এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। তারপর এখানে আবারও এখানে আসার পর আমরা এখানে দেখুন একটি অ্যাড্রেস শো করছে। তো এই অ্যাড্রেসটা আমরা নর্মালি ভিজিট করব। এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন করব। তো এখানে আমাদের সেট আপ সিস্টেমটি এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে আসি, স্টেপ 1 স্টেপ 2তে আসি, তারপর একদম স্টেপ 3তে এখানে আসব। এখানে দেখুন ডিএনএস সেটিংসে যেতে বলছে, তারপর এই রেকর্ডসের মধ্যে এগুলো অ্যাড করতে বলেছে। এখানে 4টি আইপি অ্যাড্রেস শো করছে। তো 4টি আইপি অ্যাড্রেস কিন্তু আলাদা আলাদা, এখানে দেখতে একরকম শো করছে।
দেখুন 32, 34, 36, 38 এখানে এগুলো শো করছে। তো আইপি অ্যাড্রেসগুলো আমরা নর্মালি এখান থেকে অ্যাড করে নেব। এখান থেকে কপি করলাম, এখানে আমাদের, তো এখানে আসলাম, এখানে এসে আমরা এই জায়গায় আমাদের আইপি অ্যাড্রেসটি বসাবো। তো এখানে বসিয়ে দিলাম, তারপর এখানে @ দিয়ে দিব, তারপর এখানে এই অ্যাড্রেস থাকবে, এখানে অন্যগুলো দিব না, আমরা এখানে এই অ্যাড্রেসে রাখবো। তারপর এই আইপি অ্যাড্রেসটি আমরা সেভ চেঞ্জে ক্লিক করে চেঞ্জ করব। তারপর বাকিগুলো সেমভাবে আমরা এখান থেকে কপি করব, তারপর @ দেব, এই অ্যাড্রেস, সেকেন্ড আইপি অ্যাড্রেস দিলাম, সেভ চেঞ্জে ক্লিক করলাম। তারপর 3 নাম্বার আইপি এখান থেকে কপি করব, তারপর এখানে আবার আসলাম, এখানে @ দিব, তারপর এখানে আমরা আইপি অ্যাড্রেসটি বসিয়ে দেব, সেভ চেঞ্জে ক্লিক করব। লাস্টেরটিও সেমভাবে আমরা কপি করব, তারপর এখানে @ দেব, তারপর এই অ্যাড্রেস থাকবে, তারপর এখানে আমরা আইপি অ্যাড্রেসটি বসিয়ে দিব, সেভ চেঞ্জে ক্লিক করব। তো এখানে একটা কথা সবসময় মনে রাখবেন, এখানে এগুলো চেঞ্জ করার পর আপনার কিছুক্ষণ সময় নেবে, আপনার সাথে সাথে আপনার সার্ভারটি আপডেট হবে না এবং নেম সার্ভারটি সাথে সাথে চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে কিছু সময় আপনি নেবেন, আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে, অথবা 15-20 মিনিট, অথবা 2-4 মিনিটও হয়ে যেতে পারে। আবার অনেক সময় এখানে 24 ঘন্টারও কিছু সিস্টেম দেখা যায়, 24 ঘন্টার মধ্যে, আবার 48 ঘন্টার মধ্যে হতে পারে। তো এখানে বিভিন্ন সময় আপনার ডিপেন্ড করে, তো আপনার একটু ধৈর্য নেবেন, ধৈর্য নিয়ে কাজটি করবেন। তো এখানে সব কিছু করার পর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন নর্মালি। তো আমরা এখানে আবারও আসবো, আসার পর আমরা এখানে সেভে ক্লিক করে দেখি আমাদের কাজ করে কিনা। সাথে সাথে আশা করি কাজ করবে না। দেখুন আমাদের এখনও এটি আপডেট হয়নি, তো আমরা একটু অপেক্ষা করতে হবে। তো 5-6 মিনিট হয়ে গিয়েছে, আমরা এখন আবারও ট্রাই করব। এখানে এসে কাস্টম ডোমেনে আমরা আবারও ক্লিক করলাম, তারপর এখানে আমরা আবারও আমাদের ডোমেনটি দিব, টেকট্রিগার bd.xyz। তো এখন আমরা ট্রাই করে দেখব হয় কি না। তারপর এখানে সেভে ক্লিক করলাম। তো দেখুন আমাদের ডোমেনটি, কাস্টম ডোমেনটি সম্পূর্ণভাবে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা এটি আমরা ভিজিট করব, বা এই সাইটটি আমরা রিফ্রেশ করে দেখি আমাদের এটি ঠিকভাবে কাজ করছে কিনা। তো দেখুন অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে গিয়েছে, আমাদের এই ডোমেনটি এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যদি আপনি .com ডোমেন কিনতেন তাহলে .com ডোমেন হয়ে যেত, আপনি যাই কিনতেন আপনার ডোমেনটি এখানে সুন্দরভাবে চলে আসতো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ব্লগার সাইটের সাথে আপনি কিভাবে ডোমেন কানেক্ট করবেন। তো আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যাদের এই ভিডিওটি ভালো লেগেছে প্লিজ ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।